নমস্কার বন্ধুরা, মাননীয় বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসে বিগত 6/2/2024 একজন মাননীয় পার্শ্ব শিক্ষিকা তিনি ট্রান্সফারের জন্য কোর্টে শরণাপন্ন হয়েছেন। সেই কেসে কি হলো, পার্শ্ব শিক্ষক শিক্ষিকাদের আমরা জানি জেনারেল ট্রান্সফার সাধারণত বা কোনো রকম ট্রান্সফারই সাধারণত নেই। তো সেক্ষেত্রে কোর্ট কি রায় দিল সে বিষয়ে আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব। পাশাপাশি পার্শ্ব শিক্ষক শিক্ষিকাদের জেনারেল ট্রান্সফার বা মিউচুয়াল ট্রান্সফার থাকা উচিত কিনা বা কেন এই বিষয়টা প্রাসঙ্গিক সেই বিষয়টা নিয়েও আমি একটু এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব। প্রথমে কেসের বিষয়টি বলি যে যিনি পিটিশনার ছিলেন তিনি একজন প্যারা টিচার এবং গুণনন্দবাটি HAKM হাই স্কুল ডিস্ট্রিক্ট মুর্শিদাবাদে তিনি ছিলেন। সেখান থেকে তিনি তার বাড়ির কাছাকাছি কোনো স্কুলে তিনি ট্রান্সফার চেয়েছেন। কনসার্ন অথরিটি যাতে এই বিষয়ে তার ব্যাপারটা কনসিডার করে সেই আবেদন জানিয়ে এই কেসটি ফাইল করেছিলেন মিস্টার রয় মুখার্জি, যিনি রেসপন্ডেন্ট নাম্বার 2 এবং 4 অর্থাৎ রাজ্যের তরফ থেকে যিনি আইনজীবী ছিলেন। তিনি বলেছেন যে এরকম কোনো রুল বা নিয়ম কিন্তু নেই যে প্যারা টিচারদের জেনারেল ট্রান্সফার হতে পারে। যেহেতু কোনো নিয়ম বা রুল নেই, তাই কোর্ট এই বিষয়ে কোনো হস্তক্ষেপ করেনি, কোনো অর্ডার পাস করেনি এবং এই কেসটি কিন্তু ডিসমিসড হয়েছে। আমরা এর আগে জেনেছিলাম যে মাননীয় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেছিলেন যে প্যারা টিচারদের ট্রান্সফার করা যায় কিনা সে বিষয়ে তিনি পদক্ষেপ নেবেন এবং ট্রান্সফারের বিষয়টি কিন্তু যথেষ্ট প্রাসঙ্গিক, কারণ প্যারা টিচারদের রিক্রুটমেন্ট হয়েছিল স্থানীয় ভিত্তিতে। এবার সেই সময় যখন রিক্রুটমেন্টগুলো হয়েছিল সেই সময় যারা অবিবাহিত ছিলেন, বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে, তারা বিবাহের পর কিন্তু এখন দূরবর্তী স্থানে থেকে তাদের কিন্তু যাতায়াত করতে হয় নিয়মিত যাতায়াতের মাধ্যমে। শ্বশুরবাড়ি থেকে তাদের কিন্তু ম্যাটারনাল হাউস অর্থাৎ বাপের সেই স্থানীয় স্কুলে কিন্তু যাতায়াত করতে হয়। এবারে এই যাতায়াতের ক্ষেত্রে একটা ভীষণ খরচ হয় এবং প্যারা টিচার যারা রয়েছেন তারা যৎ সামান্য মাইনেতে তারা চাকরি করেন। ফলে এই ট্রান্সফারটা যদি করা যায় সেক্ষেত্রে এর যদি কোনো রুল বা নিয়ম তৈরি করা যায় সেক্ষেত্রে কিন্তু অনেক পার্শ্ব শিক্ষিকারা মূলত উপকৃত হবে। কিন্তু পাশাপাশি এটাও ভাবতে হবে যে প্যারা টিচাররা স্টাফ প্যাটার্নের মধ্যে নেই। স্টাফ প্যাটার্নের মধ্যে না থাকার ফলে যিনি প্যারা টিচার একটি স্কুলে আছেন তিনি যদি একবার বদলি হয়ে যান তার জায়গায় কিন্তু আর কোনো প্যারা টিচার পাওয়া যাবে না। এতে এইটাকে অনেকে কিন্তু একটা সমস্যা বলে দেখার চেষ্টা করছেন, কিন্তু এক্ষেত্রে খুব একটা সমস্যা যে হবে তা না, কারণ এখন পিউপিল টিচার রেশিও হিসেবে যে স্কুলে যদি সেই স্কুলে টিচার পাও না থাকে তাহলে পার্মানেন্ট টিচারই পেয়ে যাবেন। পার্শ্ব শিক্ষক বা শিক্ষিকার বদলে তারা কিন্তু পিউপিল টিচার রেশিও অনুযায়ী যদি ভ্যাকেন্সি তৈরি হয় তারা কিন্তু নতুন একজন সহকারী শিক্ষক বা অ্যাসিস্ট্যান্ট টিচার পেয়ে যাবেন। জেনারেল ট্রান্সফারের ক্ষেত্রে যদিও বা কিছুদিনের জন্য একটি স্কুল সাফার করবে, কিন্তু মিউচুয়াল ট্রান্সফার যদি চালু করা যায় জেনারেল ট্রান্সফারের পাশাপাশি প্যারা টিচারদের জন্য, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু প্যারা টিচাররা মিউচুয়াল ট্রান্সফার যখন হবেন তখন কোনো স্কুলই সাফার করবেন না। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে প্যারা টিচারদের জন্য কোনো ট্রান্সফার রুলই নেই। জেনারেল ট্রান্সফার, মিউচুয়াল ট্রান্সফার কোনো ট্রান্সফারের রুলই নেই। তো এই বিষয়টি যদি কর্তৃপক্ষ ভেবে দেখেন বহু সংখ্যক পার্শ্ব শিক্ষক শিক্ষিকা কিন্তু উপকৃত হবেন। দেখা যাক কি হয়। আদৌ পার্শ্ব শিক্ষক শিক্ষিকাদের জন্য এরকম কোনো নিয়ম আসে কিনা আমরা সেদিকে নজর রাখবো। আজকে এই পর্যন্ত। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।